বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবাসি। আজকে আমি এমন একটি উপায় তোমাদের বলে দিচ্ছি, মাত্র 3-4 দিন ব্যবহার করলেই তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে। চুল ঝরা পড়া তো বন্ধ করেই দেবে এবং মাথা ভর্তি চুলও হবে, চুলের গোছ হবে এবং চুল অনেক ঘন লম্বা সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, নানান কারণে আমাদের কিন্তু প্রচুর চুল ঝরে পড়ে যায়। যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াবে দেখবে গোছা গোছা চুল পড়ছে এবং আস্তে আস্তে মাথা এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে অতিরিক্ত ঘাম, গরম, অথবা এই যে বর্ষার সময় ভ্যাপসা গরমে মাথা ভিজে থাকছে, যার ফলেও কিন্তু তোমরা দেখবে যখনই স্নান করতে যাচ্ছ, মাথা ধুচ্ছ, গোছা গোছা চুল পড়ছে। চুল আঁচড়াচ্ছ কিংবা যখনই মাথায় হাত দিচ্ছ, হাতে চুল চলে আসছে গোছা গোছা। এছাড়াও মাথায় উকুন হওয়া, খুশকি হওয়া এবং মাথা চুলকানো কিংবা মাথায় যদি ইনফেকশন হয়, তখনও দেখবে এই নানান কারণেও আমাদের চুল কিন্তু পড়তে আরম্ভ করে। দেখো, এখানে আমি নিয়েছি 4-5টা লবঙ্গ, যে লবঙ্গ আমরা রান্নায় ব্যবহার করি সেই লবঙ্গ, আর 4টে তেজপাতা। তেজপাতাও আমরা রান্নায় ব্যবহার করি, সবার ঘরেই থাকে। আর নিলাম আমি 1 চামচ মেথি দানা। মেথি দানাও তো আমাদের বাড়িতে সব সময় থাকে। আর আমি দেখো একটা প্যানে 1 গ্লাস মতন জল নিয়েছি এবং প্যানটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। আর দেখো, তেজপাতাগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে টুকরো করে নিয়েছি। এবার এই সবগুলো জিনিস আমি দেখো এই জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি জলটাকে ফোটাবো। অনেকেই আছো যাদের চুল নিয়ে বিভিন্ন সমস্যা, চুল পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, চুলের ডগা ফেটে যাচ্ছে, চুলের মানে একদম রাফ হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে চুল উঠেও যাচ্ছে। আর এই সমস্যাগুলো নিয়ে অনেক অনেক কমেন্ট আসছে আমার কমেন্ট বক্সে। তাই আজ আমি তোমাদের সাথে এই ঘরোয়া টিপসটা শেয়ার করছি। এই টিপসটা ফলো করলে কিন্তু মাত্র 1 সপ্তাহের মধ্যেই তোমরা তফাৎটা নিজেরাই দেখতে পাবে। চুলটা অনেক ঘন হবে, কালো হবে এবং রকেটের গতিতে বৃদ্ধি পাবে। যাদের চুল সাদা হয়ে যাচ্ছে তাদের চুল কালো রাখার জন্য কিন্তু তেজপাতা খুবই সাহায্য করে। এবার দেখো, ফুটিয়ে ফুটিয়ে যখন জলটা অর্ধেক জল হয়ে গেল, যখন জলটা মরে গিয়ে, তখন আমি এটা একটা বাটিতে ছেঁকে নিলাম। ছেঁকে কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা করে নেবে। একটুও গরম কিন্তু মাথায় লাগানো যাবে না, একদম ঠান্ডা করে নেবে। আমি এটা একবার ইউজের জন্যই বানিয়েছি, একবার ইউজের মতো। তো দেখো, এখানে এটা তৈরি করা হয়ে গেছে। এইভাবে একটা তুলোর নিয়ে নেবে, তোমরা হাতে করেও লাগাতে পারো, আমি তুলোয় নিয়ে লাগিয়ে দেখাচ্ছি। এইভাবে ফাঁক করে করে নিয়ে এইভাবে লাগাবে, এইভাবে নেবে, স্কাল্পে এইভাবে লাগাবে। যাদের মাথায় প্রচণ্ড খুশকি থাকে তাদের কিন্তু খুব চুল উঠে যায়। এই লবঙ্গ সেই খুশকি হওয়া থেকে বাঁচাবে, কারণ এই লবঙ্গ সিদ্ধ জল মাথার স্কাল্পটাকে ভালো রাখে, কোনো রকম ইনফেকশন হতে দেয় না, যার কারণে চুল ওঠাটাও বন্ধ হয়ে যায়। আর চুল মজবুত করবে এবং লবঙ্গ না ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, ফলে চুল কিন্তু দ্বিগুণ গতিতে লম্বা হবে। আর লবঙ্গর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু অকালে চুল সাদা হয়ে যাওয়া থেকে আমাদেরকে বাঁচায়। চুলের একেবারে ডগা থেকে আগা অবধি অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ভেবে হালকা হাতে ম্যাসাজ দেবে, 2-3 মিনিট এইভাবে ম্যাসাজ দেবে। ম্যাসাজ দেওয়ার ফলে কি হবে, এই লবঙ্গ, তেজপাতা, মেথির সমস্ত যে ওই সেদ্ধ জলের গুণটা সমস্ত স্কাল্পের ভেতর চলে যাবে, ব্লাড সার্কুলেশন বাড়বে, ফলে চুলের সমস্ত সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এটা তোমরা যতদিন খুশি করে যেতে পারো তোমরা উপকার পাবে। 1 সপ্তাহের মধ্যেই তোমরা কিন্তু চেঞ্জ দেখতে পাবে। আর এটা লাগিয়ে কিন্তু শ্যাম্পু তোমরা না করলেও চলবে, কোনো অসুবিধা নেই। এটা শ্যাম্পু করে এসেও লাগাতে পারবে, শ্যাম্পু করার আগেও লাগাতে পারবে। তো দেখো, আমি চুলটা এমনি স্নান করে নিয়েছি, শ্যাম্পু করিনি। করে দেখো, আমি চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নিচ্ছি। চুল ভিজে থাকলে কিন্তু চুল আর গোড়া নরম হয়ে যায় এবং আরও বেশি বেশি চুল পড়তে থাকে। তো আমি এখানে এই আগারোর প্রফেশনাল হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটা হালকা শুকিয়ে নিচ্ছি। এটার মধ্যে না শুধুমাত্র গরম হাওয়া নয়, ঠান্ডা হাওয়াও দেয়, তার ফলে কিন্তু তোমার চুলের কোনো রকম ক্ষতি করে না, চুলটা হালকা ড্রাই হয়ে যায়। চুলটা একেবারে শুকনো না করে চুলটা অল্প অল্প ড্রাই করে নিচ্ছি, তা নাহলে কিন্তু ভিজে চুলে চুল আঁচড়ালে তাহলে কিন্তু দেখবে চুলে হাতের মধ্যে আরও গোছা গোছা চুল উঠে আসতে থাকে, কারণ চুলের গোড়া নরম থাকে, ভিজে থাকে। তখন যদি চুল আঁচড়াই আমরা, তখন কিন্তু আরও চুলের ক্ষতি হয়।
তো দেখো এটা একদম ফ্রিজিনেস দেয় না, চুলটা সফট সিল্কি শাইনি করে দেয়। তো আমি একবার চুলটা হালকা শুকিয়ে নিচ্ছি, তারপরে ফ্যানের তলায় পুরো শুকিয়ে নেবো।